একটি ভূতুড়ে গল্প। এই বাড়িতে থাকতো দীপাকি আর তার দুটো ছেলে মেয়ে। তার স্বামী মারা গিয়েছে। তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে বসবাস করে। এই ঘরে ছেলে মেয়ে অনেক ভয় পায়। সেটা জিজ্ঞেস করলো দীপাকি যে কি হলো, তোদের কি হয়েছে। তখনই দীপাকি বলল যে গীতা, রমেশ, তোরা তো আসলে ঠিক করসনি আমাকে না বলে। তোরা আসলে ঘরের মধ্যে এত ভীতু হয়ে থাকলে তো মরে যাবি। আমাকে খুলে বল, তোর বাবা নাই, কার কাছে বলবি, আসলে কি হয়েছে। তখনই ওরা হঠাৎ করে বলল যে আমার মনে হয় ওদের কিছু হয়েছে। তখন ছেলে মেয়ে বলল, মা, আমাদের ঘরে কে জানি রাত হলে এসে আমাদেরকে ডিস্টার্ব করে। এখন কি করব মা, ভয় লাগছে, বাহিরে যেতে পারছি না, কি করব, আমাদেরকে বাঁচাও বাঁচাও। আমার মনে হচ্ছে কি করব, দেখো আমি মরে যাচ্ছি, আমি এই ভূতটাকে ধরবো, আমার মনে হচ্ছে ভূত। মা বলছে যে না, ভূত কেন আসবে। তখনই গীতা বলে যে তুমি দেখবে ভূত আসে না না আসে। তখনই মা বলে যে ঠিক আছে, এই ঘর চেঞ্জ করে আরেক রুমে থাক, এটাতে যেহেতু ভূত থাকে এটাতে থাকিস নি। তোরা দুজন আমার সাথে আমার ঘরে চল, দেখি কোন ভূত আসে। ভূত আসলে আজ ওকে ঘর আটকে রাখবো, তখনই লোকজনকে ডাক দেব। ঠিক আছে, তোরা টেনশন করিস নি, আস, চল চল আমার রুমে চলে। দীপাকি ওর রুমে চলে গেল। তখনই দেখে যে কে জানি পিছু আমাদেরকে তাড়া করছে। তখন রমেশ চলে যাচ্ছে, দৌড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু এই ভূতের জন্য পালাতে পারে নাই। তখনই দীপাকি অস্থির হয়ে গেল যে পুলিশের হাতে এই ভূতটাকে তুলে দেবে। তখনই গীতা বলল, মা, এই ভূত তো পুলিশকে দেওয়া যাবে না, এক কাজ করো, কবিরাজ নিয়ে আসো, তান্ত্রিক। তান্ত্রিক না আসলে তোরা কি করছিস, আমাকে ধরানোর জন্য তান্ত্রিক এনেছিস না আনবি? আনতে যে পারবি না, দেখ চোখ খুলে দরজা বন্ধ করে দিয়েছি তোদের, তোরা আজ বের হতে পারবি না। তোর দুটো বাচ্চাকে আমি চাই চাই চাই, যে প্রকারেই হোক এই দুটো বাচ্চা আমার লাগবে। তোর এই বাড়িতে আমি ভর করেছি, সারাদিন রাত থাকি, বুঝেছিস? তুই আমাকে মারলো, আমি মরবো না, মরবো না।